বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করে দেখাবো। দেশি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, তার জন্য পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখানে নিয়েছি আপনার আদা, রসুন, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এই আমার লেগেছে, একটু আঁচ হচ্ছে। এই রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। খুব সুন্দর খেতে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবেই বানাবেন বন্ধুরা। আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। আর মিক্সারের বাটির মধ্যে আদা, রসুন, গরম মশলা, শুকনো লঙ্কা আর টমেটো সব কিছু দিয়ে দিয়েছি। এই দেখেন, এটা আমি মিহি পেস্ট বানাবো। তো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, তেলটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, এইবার এই মাছের কাঁটাগুলো আমি ভেজে নেবো। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, আর একটু সাবধানে করবেন। প্রথমে মাছের মতো আমি এগুলো ভেজে নেব। যতগুলো ধরে ততগুলোই আমি দেবো। তো বন্ধুরা, এক পিঠ করে হয়ে গেছে, আমি অপর সাইডটা উঠিয়ে দেবো। দেখেন বন্ধুরা, মাছের মতনই ভেজে নেবেন, ভালো লাগবে বন্ধুরা। অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তো আমি এই মাছগুলো আপনাদের ভাজা দেখিয়ে দিলাম। এইভাবে ভেজে নেবেন। তা একেবারে মাছগুলো একেবারে ভেজে নিয়ে এই মাছগুলো দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মাছগুলো আমি তুলে নেব। একেবারে মাছগুলো ভেজে নিতে। তো বন্ধুরা, এইবার দিয়ে দেবো এখানে তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচোটা আর কাঁচা লঙ্কা কুচোটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ। 1 চামচ করে আমি চুর করে লবণটা দিয়ে দিলাম। আশা করি আর লাগবে না। এই পেঁয়াজটাকে মিনিমাম 3-4 মিনিট ধরে 4 মিনিট ধরে আমি পেঁয়াজটাকে ভেজে নেবো, কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে। রেসিপিটা পুরোটাই দেখবেন, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন। তো বন্ধুরা, পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। দেখেন বন্ধুরা, এরপর দিয়ে দেবো এই মশলাটা। মশলাটাকে দিয়ে দিলাম। এবার এর সঙ্গে যে তেলটা আছে, তেলটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে আমি ভালো করে 3-4 মিনিট ধরে কষাতে থাকবো। রেসিপিটা পুরোটাই দেখবেন বন্ধুরা। আমি 3-4 মিনিট এই মশলাটাকে কষিয়ে নেব। এই কষানোর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আপনার জিরে ধনের গুঁড়োটা, আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এটা 3-4 মিনিট আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, ফিরছি আমি 4-5 মিনিট পর। এরপর দিয়ে দেবো এই ভেটকি মাছের কাঁটাগুলো দিয়ে দিলাম। কাঁটাগুলো দেওয়ার পর এখানে দিয়ে দেবো আপনার ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে এই মুহূর্তে গ্যাসটাকে একদম লোতে করে দেবেন। লোতে করে দিয়ে মিনিমাম 5-6 মিনিট ধরে কাঁটাটাকে চচ্চড়ি করবেন।
তারপর নামিয়ে দেব। সব কিছু আমার দেওয়া আছে, আর কিছুই লাগবে না। গরম মশলা সব কিছু আমি বেটে দিয়ে দিয়েছি বন্ধুরা। আর 5-6 মিনিট রান্না করব, তারপর আমি নামিয়ে দেবো। এবারে মিডিয়াম গ্যাসে একদম লোতে দিয়েই রান্নাটা করবো আমি। অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, যাতে একটু মিষ্টিটা সামান্য একটু হালকা হালকা মিষ্টি লাগবে, ভালো লাগবে। তো বন্ধুরা, ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে, এটা নামিয়ে দেখাচ্ছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নিত্য নতুন ভিডিও দেখবেন।